कि पलंग बीवी लाएगी और सोएगा ये हिजड़ा। আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা আমি অনেকদিন ধরে খুঁজছি আর অবশেষে পেয়ে গেছি। আসলে এটা অনেক আগে আমি একবার দেখেছিলাম। আর তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের আশা করি ভালো লাগবে। তবে সবার ভালো লাগবে না, এটা আমি জানি। তো কাদের কাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন ভিডিওটি দেখে নিই। कि पलंग बीवी लाएगी और सोएगा ये हिजड़ा, वो सोफा बीवी लाएगी बैठेगा ये हिजड़ा, वाशिंग मशीन बीवी लाएगी कपड़ा धोएगा ये हिजड़ा, वो हिजड़ा है जो वासेगी। तू क्या करेगा हिजड़ा। আচ্ছা, ভিডিওতে লোকটি যে কথাগুলো বলেছে সেগুলো কি আপনার কি মনে হয়? কথাগুলো কি ঠিক নাকি ঠিক না? আমাদের সমাজে উপহারের নামে এখনো যৌতুক প্রথা প্রচলিত আছে। অতীতে সরাসরি যৌতুক বলা হইতো, কিন্তু এখন উপহার বলে ঘুরে ফিরে যৌতুকই নেওয়া হয়। এখন আগের যুগে যৌতুক সরাসরি চাওয়া হতো, কিন্তু এখনকার যৌতুক সিস্টেমে চাওয়া হয়। আগে সেটা ছিল যৌতুক, আর এখন হয়ে গেছে উপহার। শুধু নাম পরিবর্তন হয়েছে, সমাজের কোনো পরিবর্তন হয়নি। তাছাড়া যে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে খেতে যান, কেউ কেউ দেখা যায় যে লোক দেখানোর জন্য 200-300 মানুষ নিয়ে যান, আবার বলেন যে আমার 200 মানুষ আসবে, আমার 300 মানুষ আসবে। আবার 50টা গাড়ি নিয়ে পুরো এলাকাবাসীকে নিয়ে খাইয়ে আসেন আরেকজনের বাড়িতে আরেকজনের টাকায়। আবার নিজে নিজে মনে করেন যে না, অনেক বড় একটা কাজ করে ফেলছেন। আসলে কোনো বিবেকবান মানুষ আপনাকে এই কাজকে কখনোই উৎসাহিত করবে না। এই ব্যাপারে আহমদুল্লাহ হুজুর কি বলেছেন আমরা একটু শুনে আসি। যে আমাদের সমাজে বিয়ে শাদীতে মেয়ের বাবার বাড়িতে ছেলে পক্ষের শত শত মানুষ যে খাওয়ার যে রসম আছে, এটা শরিয়া বিরোধী রসম, ইসলাম বিরোধী রসম। বিয়েতে খাওয়া দাওয়ার যে আয়োজন সেটা একটা, তার নাম ওয়ালিমা। সে একটা আয়োজন কে করবে, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? ছেলে পক্ষ। ওভারঅল কি বোঝা গেল? এই যে আপনার 200-300 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে খাইতে যান আরেকজনের টাকায়, আপনার এলাকাবাসী খাইয়ে আসেন, ওনারা খাওয়ার পরে কি বলবে? আমি অনেককেই দেখেছি খাওয়া দাওয়ার পরে তারপরে বলে যে আসলে স্বাদ হয় নাই, লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়ে গেছে, বা বলবে যে মাংস শেষ হয়ে গেছে, মাংস পাই নাই, মাংস কম দিছে। এই কথাগুলো শোনার জন্যই কি আপনি তাদেরকে নিয়ে যান? আপনি বিয়ে করতেছেন, আপনার ফ্যামিলির কয়েকজন মানুষকে নিয়ে চলে যাবেন, আপনি আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার এলাকাবাসীকে খাওয়াতে চান, আপনি আপনার বাড়িতে প্রোগ্রাম করে ওয়ালিমার দিন খাওয়ান, আপনার টাকায় খাওয়ান, আরেকজনের টাকায় কেন আপনার মানুষকে খাওয়াবেন? আমার কথা হয়তো অনেকেরই পছন্দ হবে না, এতে আমার কিছু যায় আসে না। কার পছন্দ হইলো কি না হইলো সেটা আমার দেখার বিষয়। এটাই হচ্ছে সত্য। রুচিশীল সামাজিকতার চিন্তার থেকে যে কেউ এটা পজিটিভলি নিবে, আমি মনে করি। আর ধর্মীয় ভিত্তিতে কখনো এই জিনিসটাকে উৎসাহিত করা হয়, এটা আমার কথা না। আসুন আমরা সবাই মিলে আমাদের চিন্তাকে একটু জাগ্রত করি। আমরা সবাই মিলে চাইলে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারি। আমাদের ছোট ছোট চিন্তা, ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের সমাজকে তৈরি করতে পারি। অনেক পরিবার আছে উপহার নামক এই যৌতুক প্রথার কারণে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে চাইলে তাদেরকে রক্ষা করতে পারি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।